সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম শুভ নববর্ষ উপলক্ষে একটা ক্রিয়েটিভ গণেশ। খুব সহজে কি করে একটা গণেশ আঁকা যায় তোমরা একটু দেখো, একটু মন দিয়ে দেখলে তাহলে তোমরা নিজেরা বাড়িতে অনায়াসেই করতে পারবে। গণেশের মাথাটা আঁকছি, দেখো একটা স্কোয়ারের মতো করে এই সুরগুলোকে এইভাবে ঘুরিয়ে দিয়ে আমরা এই গণেশের মাথাটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা মন দিয়ে একটু ভালো করে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এপাশে একটা গণেশের কান করে দিলাম, ঠিক উল্টো দিকেও একই মাপের একই রকম স্টাইলে একটা কান আমি করে দেব। এখানে একটা দাঁত দেখিয়ে দিলাম, গলার একটা গয়না পরানো রয়েছে, সেই গয়নাটা এখানে এঁকে দিলাম। আর এখানে আমরা বডিটা করে দেব, বুকের ভাঁজটা দিয়ে এবার পেটটাকে আমরা করে দিচ্ছি। তার আগে এখান থেকে আমরা একটা ধুতির ভাঁজ, একটা থাই করে দিলাম, এখানে পা করে দিলাম। ঠিক উল্টো দিকেও সেমভাবে একইভাবে আরেকটা এখান থেকে পা করে দেব, থাইটা করে দেব এবং পা করে দেব। ওটা পেটের দাগটা দিয়ে দিলাম, নাভিটা দিয়ে দিলাম। এখান থেকে কোমরের যে কাপড়টা ঝুলছে সেটাকে আমরা এইভাবে, বা বসার একটা জায়গা আমরা এইভাবে করে দিলাম। এবার এখান থেকে আমরা একটা হাত আঁকবো। হাতটা একটু ভালো করে ড্রয়িংটা দেখে নাও। 5টা আঙ্গুল পরপর পরপর কীভাবে আঁকছি, কোনটা ছোট কোনটা বড় ঠিক দেখে তোমরা এইভাবেই বাড়িতে করবে। এপাশে একটা হাতের মধ্যে একটা লাড্ডু দেওয়া আছে বড়, সে হাতের পাঞ্জাটা কেমন হবে সেটা আমরা এপাশে বাদিকে, আমাদের ডান দিকে কিন্তু গণেশের বাদিকে আমরা এঁকে দিচ্ছি। এখানে গণেশের বুকের ভাঁজটা দিয়ে দিলাম। এখানে হাত করে দিলাম। এখান দিয়ে আমরা একটু দাগগুলোকে টেনে দিলাম। মাথায় একটা আমরা চূড়া করে দিচ্ছি। কপালে একটা ত্রিশূল আর দুটো চোখ, বুড়ো চোখ আমরা পেন্সিল দিয়ে ড্র করে নিলাম। এখানে একটা দাঁত হবে, এই জায়গাটা মুছে আমরা এখানে একটা দাঁত করে দেব। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছু ভুলভ্রান্তি যেখানে যা আছে সেটা আমরা মুছে ইরেজ করে দিচ্ছি। এবার আমরা কালার করব। এটা অরেঞ্জের সাথে সাদা মিশিয়ে এই কালারটা এসে যাবে। সাদাটাই বেশি, অরেঞ্জটা একটু টাচ, এই কালারটা সেম করে নেবে, সমান করে ভরাট করে দেবে, দাগের বাইরে যেন না যায়। এই মাথাটা রং হয়ে গেল, হাতের পাঞ্জাটা একই কালার হবে। এবার আমরা ওই স্কিন কালারটার সাথে আমরা একটুখানি গ্যাম্বোজ ইয়েলো মিশিয়ে নিলাম। কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে গেল। সেই কালারটা আমরা কানে করে দিচ্ছি, দুটো কানেই করে দিলাম আর বডিতে করে দেব। স্কিন কালারটা যে বানিয়েছিলাম হাতে আর আমরা সুরে চাপিয়েছি, তার সাথে গ্যাম্বোজ ইয়েলো নিয়ে এই কালারটা এসে গেল। এই কালারটা আমরা বডিতে আর কানের দুটোতে আমরা করে দিলাম। পা দুটো স্কিন কালারই হবে, পিচ কালার যেটাকে বলে। ধুতির এই কাপড়টা আমরা মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ, ওটা দিয়ে ভরাট করে দেব। দুটো একইভাবে ভরাট করে দেব।
সমান করে ভরাট করবে, সাদা সাদা যেন না থাকে। জলটা কম নেবে, রঙটা একটু ডিপের ওপর করবে, দেখতে ভালো লাগবে। এগুলো সব আমরা গ্যাম্বোজি ইয়েলো দিয়ে দিচ্ছি। চূড়াটাও আমরা সেম কালার করে দিচ্ছি। এই কাপড়ের এই নিচের অংশটা বা বসার আসনের নিচের অংশটা এই কালারটা হবে। যারা ফেসবুকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা ডার্ক মেরুন কালার আর কি, তোমার কারমাইনের একদম ডার্ক যেটা সেই কালারটা দিয়ে, কারমাইনও তোমরা দিতে পারো এই কালারটা না থাকলে। এই পোর্শনটা আমরা সমান করে ভরাট করে দেব। যে কোনো লাল দিলেই চলবে, এই কালারটাই থাকতে হবে এমন ব্যাপার নেই, যদি থাকে তো দেবে, না থাকলেই তোমাদের কাছে যে লাল আছে সেই লাল দিলেই চলবে। প্লেন ভরাট করে দেবে, সাদা সাদা যেন না থাকে। এবার কালো দিয়ে চোখ করব। এপাশের চোখটা আমরা সেমভাবে করে দেব, বুড়ো করে দিলাম। আমরা ব্ল্যাক দিয়ে টোটাল জিনিসটার ওপর তুলি দিয়ে টানছি। তোমরা চেষ্টা করবে যারা জল রং করো তুলি দিয়ে করতে, আর যারা প্যাস্টেলে করবে তারা এরকম ব্ল্যাক বর্ডার দিয়ে নেবে, মার্কার বা স্কেচ পেন দিয়ে, তারপরে যেখানে যে কালার আছে করে দেবে। আর যারা তুলি রং করছো তারা চেষ্টা করবে তুলি দিয়ে এইভাবে বর্ডার করতে, সরু তুলি দিয়ে করবে, দেখতেও ভালো লাগবে, আর তোমাদের তুলির ব্যালেন্সটাও আসবে, হাত সেট হবে। তুলি দিয়ে এরকম সুন্দর করে পেনের মতো বর্ডার লাইন করে দেবে, বারবার রং নেবে, তুলি যেন শুকিয়ে না যায়। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে পুরো ছবিটার মধ্যে আমরা বর্ডার করে দিচ্ছি। ছবিটা ভালো করে শুকোবে, তারপরে বর্ডার করবে, খেয়াল রাখবে যেন হাত লেগে অন্য জায়গাটা নষ্ট না হয়ে যায়। ধুতিটা বর্ডার করছি ব্ল্যাক বর্ডার, এখানে জিগজ্যাগ করে এই লাইনটাকেও ব্ল্যাক বর্ডার দিয়ে করে দিলাম, বাইরের দিকটাও করব একইভাবে। আর এর ভেতরে কাপড়ের ভাঁজগুলো আমরা দিয়ে দেবো এইভাবে, দেখো সমানভাবে সুন্দর করে ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে দেবে। এবার অরেঞ্জ কালার দিয়ে ধুতির শেডটা করব। ঠিক এইদিকেও তাই। এগুলো গুনতে হবে না, যে কটা ধরবে জায়গা অনুযায়ী সে কটাই দিয়ে দেবে। এখানে অরেঞ্জ দিয়ে ডট 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 দিয়ে দিলাম। এখানে কানের পাশে পাঁচটা পাঁচটা করে দাগ দিয়ে দিলাম। আর এখানে নাকের শেড ওই তুলিতে হালকা হালকা করে অরেঞ্জ কালারটা দিয়ে এখানে এখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শেড হবে সেখানে সেখানে আমরা দিয়ে দিলাম, বুকের মধ্যে দিয়ে দিলাম। পেটের মধ্যে দিয়ে দিলাম, পায়ের মধ্যে দিয়ে দিলাম, হাতের মধ্যে দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা পারবে। উপরের ত্রিশূলটা ওংটা সব লাল দিয়ে করে দিচ্ছি মুখের মধ্যে। এবার এরকমভাবে ডট ডট দিয়ে যতগুলো ধরবে দিয়ে দেবে।
ভেতর দিয়ে একটু লাল দিয়ে বর্ডার দিয়ে দিলাম, আর এইগুলো লালের ফোঁটা দিয়ে দেব। গলার মধ্যে যে গয়নাটা, ওর মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম লাল দিয়ে। এখানে লাল দিয়ে আমরা ফুল 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 করে দেবো। দেখো মাঝখানে ডট দিয়ে চারদিকে ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি। তুলি দিয়ে করে দেবে। যারা প্যাস্টেলে করবে তারা প্যাস্টেল রং দিয়ে করে দেবে। আগে হলুদ রং দিয়ে ভরাট করবে, পরে লাল নরম দেখে একটা লাল দিয়ে এরকম করে দেবে। যারা প্যাস্টেলে করবে তারা আগে বর্ডার করে নিবে, তারপরে কালার করবে। এবার স্কেল দিয়ে আমরা একটু দাগ টেনে নেব। তার মাঝখানে আমরা লিখব, লেখাটা কি দেখে নাও কেমন করে লিখছি। তালিবস্য লিখলাম, তালিবস্যের রস্যু। সরু মোটা কোন দিকে কীভাবে কি লিখছি, তুলি দিয়ে লিখছি, তোমরা চেষ্টা করবে লেখার। ভটা করে দিলাম। শুভ নববর্ষ দন্তান্ন করলাম, ব, আবার ব, পেটকাটা মূর্ধন্য ষ। পেটকাটা মূর্ধন্য ষ করে মাথা একটা রেপ দিয়ে দিলাম। এবার ব্ল্যাক দিয়ে আমরা শেডগুলো করে দেব। দেখো কোথায় কোথায় ব্ল্যাক দিচ্ছি, সেই লেখাগুলোর মধ্যে ঠিক সেখানে সেখানে ব্ল্যাকগুলো দিয়ে দেবে সরু তুলি দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা সবাই খুব ভালো থাকবে। আবার নববর্ষের অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। যারা দেখে দেখে ভিডিও করো, ছবি আঁকো, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনে আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।